নির্বাচনের মুখে কোচবিহারে বিরাট বড় ভাঙন বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলে। তৃণমূল কংগ্রেসের সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দিলেন শতাধিক পরিবার। শনিবার বিকেলে এক দলীয় কর্মসূচিতে বিধায়ক তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কোচবিহারের সিতাই বাজারে ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার হলো 4 যুবক। শনিবার বিকেল 5টা নাগাদ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে সিতাই থানার পুলিশের একটি বিশেষ দল গিয়ে পৌঁছয় কেশরীবাড়ি এলাকায়। সেখানে বেশ কয়েকজন যুবক অন্ধকারে জড়ো হয়েছিল। পুলিশকে দেখা মাত্রই টোটো করে সবাই পালানোর চেষ্টা করে। সেই সময় সিতাই থানার পুলিশ 4 যুবককে আটক করে এবং একজন পালিয়ে যায়। আটক 4 যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল, 7 রাউন্ড গুলি এবং লোহার রড। আইডলস ক্রিকেট ক্লাব রায়গঞ্জের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চলছিল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই খেলার আয়োজন করা হয়। শনিবার ছিল ফাইনাল খেলা। ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় মালদা বনাম রায়গঞ্জ টাউন ক্লাব। এই খেলায় রায়গঞ্জ টাউন ক্লাব চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে এদিন পুরস্কৃত করা হয়। বালুরঘাটে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় জেলার বিভিন্ন বিধানসভা এলাকাতে। জানা গিয়েছে, জেলার হরিরামপুর, গঙ্গারামপুর এবং বালুরঘাটে এক কোম্পানি করে অর্থাৎ মোট 3 কোম্পানি আধা সামরিক বাহিনী আসবে। তবে এদিন সন্ধ্যায় বালুরঘাটে এসে পৌঁছয় এক কোম্পানি আধা সামরিক বাহিনী। একাধিক দাবিতে রায়গঞ্জে পথে নামল ইউটিইউসি। শনিবার রায়গঞ্জ স্টেশন সংলগ্ন স্থানে একটি স্ট্রাইক কনভেনশনের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কার্তিক দাস। তিনি জানিয়েছেন, 5ই মার্চ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তাকে সফল করতেই এই কনভেনশন।